তারিক ফরিদ ইনি একজন মুসলিম উদ্যোক্তা। তিনি এডিবল অ্যারেঞ্জমেন্টসের চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি বর্ষসেরা উদ্যোক্তাদের পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তার ২০১৭ সালে পেয়েছেন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিস অ্যাসোসিয়েশনের আজীবন সম্মাননা পুরস্কার। তিনি তার বিজনেস মডেল বড় করেছেন ফ্র্যাঞ্চাইজ পদ্ধতি ব্যবহার করে। এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তার, আপনার ৫টি বিশেষ টিপস বলুন যেগুলো সিইও হওয়ার আগে জানলে আপনি আরও উপকৃত হতে পারবেন, আর প্রতিটি টিপসের সাথে একটি করে ঘটনা বলবেন প্লিজ। তারিক ফরিদ বলেন, মনে রাখবেন প্রতিটি বড় সফলতায় শুরু হয় ছোট দিয়ে। এটা হচ্ছে ১ নম্বর টিপস। আজকে এডিবল অ্যারেঞ্জমেন্টস সবার কাছে একটি পরিচিত নাম। সামান্য লোকাল ব্যবসা থেকে শুরু করেছি, আজকে একটি বিশাল চেইন বিজনেস হয়ে দাঁড়িয়েছে। আমি সবসময় শুরুর দিনগুলোর কথা মনে রাখি। আপনি যদি কোনো ছোট ব্যবসা শুরু করেন তাহলে চারপাশের বড় বড় ব্র্যান্ডের নাম দেখে ঘাবড়াবেন না। রাস্তার কোথাও বার্গার কিং কিংবা ওয়ালগ্রিনস এর নাম দেখলে ভাববেন এরাও একদিন ছোট থেকেই শুরু করেছিল। ছোট ব্যবসা শুরু করা মানে বাস্তববাদী হওয়া। কিভাবে $1কে $2 বানানো যায় এই চিন্তা করতে হয়। সবার গল্পটা এমনই, কেউ রাতারাতি বড়লোক হয়নি। প্রত্যেক সিইও উচিত দৃষ্টিভঙ্গি সম্পন্ন হওয়া, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া, যেন তিনি নিজের প্রতিষ্ঠানকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে পারেন। ২ নম্বর টিপস হলো নিজের ওপর বিশ্বাস রাখা। আমাদের ব্যবসা যখন বড় হতে লাগলো, শুভাকাঙ্ক্ষীরা বলছিল এখন আমার একজন সিইও লাগবে। তখন আমার অতটা আত্মবিশ্বাস ছিল না। আমিও ভাবলাম আমি একা পুরোটা সামাল দিতে পারবো না। তাই ঠিকভাবে কোম্পানি চালানোর জন্য একজন সিইও খুঁজতে লাগলাম। এরপর বিভিন্ন প্রার্থীদের সিভি দেখে মাথা ঘাবড়ে যাওয়ার দশা। আমি তো তাদের যোগ্যতার ধারে কাছেও নেই। কিন্তু সাহস করে ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। দেখলাম সবাই বলছে, আমি আপনার কোম্পানি দেখে মুগ্ধ। এতদিন আপনি যা করেছেন সত্যি অসাধারণ। আপনার শুধু এই মোমেন্টাম ধরে রাখতে চাই। আমি মনে মনে ভাবলাম আমি ০ থেকে শুরু করে 60% পর্যন্ত এসেছি। এখন বাকি 40% এগিয়ে নেওয়া। বাকি অগ্রগতিটুকু অর্জন করাই কঠিন। আমি এমন কাউকে খুঁজছিলাম যে আমার কোম্পানিকে এই পরের ধাপে নিয়ে যাবে। কিন্তু এতগুলো প্রার্থীর সাথে কথা বলে বুঝলাম অন্য কাউকে দিয়ে হবে না। এই কাজ আমাকেই করতে হবে। আমিও আমার বেস্ট চয়েস। কারণ আমার চোখে স্বপ্ন আছে, আমার একটা ভিশন আছে। আমি আমার বেস্ট চয়েস, কারণ আমার চোখে স্বপ্ন আছে, আমার চোখে ভিশন আছে। আমি জানি কিভাবে পরের ধাপে উঠতে হবে। ব্যবসায় সাফল্যের মুখ দেখার জন্য যা যা করা প্রয়োজন এতদিন করেছি। তাই কোনো ভাড়াটে সিইও না এনে আমি হয়ে গেলাম আমার প্রতিষ্ঠানের সিইও। ৩ নম্বর টিপসটা হলো ব্যবসা শুরু করা আর ব্যবসা বড় করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সিইও হিসেবে আপনাকে ব্যবসার প্রসার ধরে রাখতে হবে। একটা প্রচলিত মিথ হলো ০ থেকে শুরু করে ৫০% পর্যন্ত কাজ করা এক রকমের আর বাকি ৫০% হচ্ছে আরেক রকমের। আমিও শুরুতে তাই ভাবতাম। হ্যাঁ, কিছু কলাকৌশলগত পার্থক্য তো থাকবেই, কিন্তু একই কর্মনীতি এবং কমিটমেন্ট মেনে কাজ করতে হবে। বিগ পিকচার মাইন্ডসেট থাকতে হবে। তা আপনি ছোট উদ্যোগ নেন বা বড় উদ্যোগ নেন কিংবা $1,000,000 কর্পোরেশন সিইও হন না কেন। ৪ নম্বর হচ্ছে ধারাবাহিকতা খুবই জরুরি, অর্থাৎ কনসিস্টেন্সি দরকার। যখন নতুন নতুন সুযোগ সামনে আসতে থাকে তখন যদি লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার লোভ সামলানো খুবই কঠিন। প্রাথমিক সফলতা দেখে উত্তেজিত না হয়ে
মূল লক্ষ্যকে ধরে রাখুন, সরে যাওয়া চলবে না। আমি সবসময় পঞ্চপি নীতি মেনে চলে। এগুলো হলো প্রমিস, প্রোডাক্ট, প্লেস, পিপল এবং পারপাস। অর্থাৎ প্রতিজ্ঞা, পণ্য, লোকেশন, মানুষ এবং লক্ষ্য। এর কোনটি ছুটে গেলে আমি মূল পথ থেকে সরে যাব। ৫ নম্বর টিপসটা হলো জাস্ট ডু ইট, অর্থাৎ শুরু করো। নাইকির এই কথাটা আমার দারুণ লাগে। কোন সুযোগ হারানো যাবে না। সব আইডিয়ায় আপনাকে সফলতা দেবে না। কিছু ব্যর্থতাও আসবে, কিন্তু এটাই সাফল্যের পথ। চেষ্টা না করলে সফল হবেন কিভাবে? আমার মা একটা দারুণ কথা বলতেন। মা বলতেন, জ্ঞান হলো পানির মতো, পানি সবসময় নিচের দিকেই গড়ায়। কাজে তুমি যদি জ্ঞান এবং অভিজ্ঞতা চাও, তোমাকে বিনয়ী হতে হবে, নত হতে হবে। কারো কাছে জ্ঞানের সন্ধান পেলে তার কাছে ছুটে যাও, তার সামনে বিনয়ী হও, তাহলে কিছু শিখতে পারবে। তারিক ফরিদের চোখে তার মায় ছিল তার প্রথম উপদেষ্টা। তিনি বলেন, মা বলতেন, টাকার পিছনে ছুটো না, টাকা তো খরচ হয়েই যায়। তোমার কাজটা ঠিকমতো করো, টাকা এমনিতেই আসবে। টাকা শুধু টাকার পিছনে ছুটতে থাকলে আপনি কুলাতে পারবেন না, কারণ টাকা যতই থাকুক চাহিদার শেষ নেই। বলতে গেলে প্রায় শূন্য থেকে শুরু করেছেন তারিক। বাবার হাত ধরে যখন প্রথম আমেরিকায় এলেন, তখন তিনি ১৩ বছরের একজন বালক। সেই দিনগুলো অনেক কষ্টের ছিল। গায়ে ভালো জামা কাপড়ও ছিল না। এক প্রতিবেশীর বাড়িতে ঘাস কেটে দিতেন, আর শীতকালে তুষারপাত হলে সেখানটা পরিষ্কার করে দিতেন। এটাই ছিল তার প্রথম উপার্জন। এসব কাজ করে কয়েকটা বিস্কুট পেতেন তিনি। কিন্তু কোনো কাজকে ছোট করে দেখতেন না ফরিদ। একদিন খুব সকালে প্রতিবেশীর বাড়ির লনে চলে এলেন শাবল নিয়ে, অথচ তখন তুষারপাত হচ্ছে। বাড়িওয়ালি আন্টি বললেন, বাবা, এখনো তো তুষারপাত থামেনি। ফরিদ বললেন, আমি জানি, কিন্তু আমার আসতে দেরি হলে অন্য কেউ এসে এই কাজ নিয়ে নেবে, তাই আগেই চলে এসেছি। মহিলাটি অবাক হয়ে বললেন, পরিশ্রমের এই মানসিকতা ধরে রাখো, একদিন তুমি কোটিপতি হতে পারবে। কথাটি ভুল হয়নি। সে ১৩ বছরের বালক ঠিকই কোটিপতি হয়েছিলেন বয়স ৩৫ হওয়ার আগেই। ফরিদ বললেন, ১৯৮৬ সালে আমার বয়স ছিল ১৭। মাত্র ৬০০ স্কয়ার ফুটের একটি ফুলের দোকান কিনলাম, তাও আবার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে। দোকানের প্রথম কর্মচারী ছিল আমার মা। স্কুলে যাওয়ার পথে মাকে দোকানে নামিয়ে যেতাম। স্কুল ছুটির পর বাকি সময় আমি দোকানে থাকতাম। মা পাকিস্তানে ক্লাস 5 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু তার কাছ থেকে আমি সফলতার রহস্য শিখেছি। প্রথম দিকে আমরা রাত-দিন পরিশ্রম করতাম মাত্র $১০০ ইনকামের জন্য। এরপর একদিন মাথায় এই আইডিয়াটা এলো, ফুলের তোড়ার বদলে ফল সাজিয়ে বিক্রি করলে কেমন হয়? নানা রকমের ফল কেটে বিভিন্ন আকৃতি দিয়ে ফুলের তোড়ার মতো সাজিয়ে বিক্রি করব। আইডিয়া শুনে সবাই ভাবল আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু প্রথমবার যখন এক ঝুড়ি ফল সাজালাম, মা বললেন, দারুণ লাগছে। এরপর ১৯৯৯ সালের ইস্টারে আমরা একদিনেই ২৮টি অর্ডার পেয়েছিলাম। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমরা বুঝলাম আমাদের সোনার খনি আমরা খুঁজে পেয়েছি।